রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি ইয়াউমিন মিন শাবান মাসের শেষ দিনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা হাদিসে যে বক্তব্য উপস্থাপন করেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আওসাতুহু মাগফিরাত, রমজান মাসের মধ্য দশকটার নাম হলো মাগফিরাত। রমজান মাসের মধ্য দশকটার নাম হলো মাগফিরাত। এই মাগফিরাত কারা পাবে? মাগফিরাত কারা পাবে? এটা একটা প্রশ্ন আলাদা। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আয়াত আছে 22 পারার প্রথম পৃষ্ঠাতে আয়াত আছে, সূরা আহজাব আয়াত নাম্বার 35। এই আয়াতের একটা বিশেষ সৌন্দর্য আছে। সৌন্দর্যটা হলো প্রত্যেকটা শব্দ ডাবল করে আছে। প্রথমবার যে শব্দটা এসেছে সেটা হলো মুজাক্কার, পুরুষবাচক শব্দ। দ্বিতীয়বার যে শব্দটা এসেছে সেটা হলো স্ত্রীবাচক শব্দ। ইমানদার পুরুষ আবার ইমানদার নারী, মুসলমান পুরুষ আবার মুসলমান নারী, এইভাবে শব্দগুলো এসেছে। এটা নাজিলের আবার একটা কারণ আছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, মা লানা লা নাযকুরু, হে আল্লাহ রাসূল, আমাদের কথা কোরআন শরীফে কেন ওইভাবে আলোচনায় হয় না যে কামা ইয়াযকুরুর রিজাল, যেমন কোরআন শরীফে পুরুষদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যেমন কোরআন শরীফে 89টি আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে হে ঈমানদারগণ, যে আয়াতগুলোর শুরুতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে, এই আয়াতগুলো দিয়ে আলাদা একটা বইও আছে। সেই আয়াতে সবগুলো হে ঈমানদারগণ, এইটা একটা পুরুষবাচক শব্দ। এইরকম অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো শুধুমাত্র পুরুষদেরকে বোঝায়। তখন হযরত উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি রাসূলকে বলেন যে মা লানা লা নাযকুরু কামা ইয়াযকুরুর রিজাল, কোরআন শরীফে পুরুষদের কথা আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন, মেয়েদের কথা এভাবে উল্লেখ না করলেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফানাজালাত আয়াতান ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এই সূরা আহজাবের 35 নম্বর যে আয়াতটা, এই আয়াতটা নাজিল হয়। এই আয়াতটা শুরু হয়েছে ইন্নাল মুসলিমিনা, এখান থেকে শুরু। এই আয়াতটার শেষ যে শব্দ, সেই শব্দ হলো যে আ'আদ্দাল্লাহু লাহুম। আ'আদ্দা মানে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, আল্লাহ মানে তো আল্লাহই, আ'আদ্দাল্লাহ মানে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, লাহুম মানে তাদের জন্য। এর আগে 10 শ্রেণী, এই 10 শ্রেণীর বৈশিষ্ট্য বলার পরে বলছেন যে আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ এদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মানে জান্নাত তৈরি করে রাখছে, ব্যাপারটা এমন না মানে আমরা নেকামল করব তারপরে দিবে, ব্যাপারটা এমন না। আল্লাহ আগে থেকে জান্নাত রেডি করেই রাখছেন। যা আ'আদ্দাল্লাহু লাহুম, আল্লাহ এদের জন্য রেডি করে রাখছেন, প্রস্তুত করে রাখছেন মাগফিরাত তথা ক্ষমা, ও আজরান আযীম, এবং আজরান আযীম মানে মহাপুরস্কার। মহাপুরস্কারের ব্যাখ্যা হলো জান্নাত। আগে এই 10 শ্রেণীর মানুষকে ক্ষমা করে দিবেন, তারপরে আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই 10 শ্রেণীর কারা? 1 নাম্বার ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা ইমানদার মানে মুসলমান পুরুষ এবং মুসলমান নারী। আমরা মনে করি আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারাই মুসলমান, ব্যাপারটা এরকম না। আগে আমরা হাদিসে যে কথাটা বলছিলাম যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হাত এবং জবান দ্বারা আরেকজন মানুষ যদি নিরাপদ থাকে, রাসূল হাদিসে ওই লোকটাকে মুসলমান বলছেন। বিপরীতে কোরআন শরীফে আয়াত আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইজ মানে যখন, ক্বালা মানে বলল, রব্বুহু মানে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিপালক তথা আল্লাহ। আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলল আসলিম, যে তুমি আত্মসমর্পণ করো, মানে আল্লাহর যে হুকুম এটার সাথে সাথে মেনে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব না করেই সাথে সাথেই আল্লাহর কথা ওহী জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এনে দিল মাত্র, যে আল্লাহ বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যে আল্লাহ তোমাকে বললেন যে তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা আর করে নাই যে কেন আত্মসমর্পণ করব, কখন করব, কিসের ওপর করব, এই ধরনের কোনো প্রশ্ন না করে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু মানে আমি আত্মসমর্পণ করলাম, লিরাব্বিল আলামিন মানে আল্লাহ তাআলার কাছে। এখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তুমি আত্মসমর্পণ করো, আর ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে আত্মসমর্পণ করেছেন। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাম সূরা হজের লাস্ট আয়াত এইখানে বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুয়া মানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি, সাম্মাকুম মানে আমাদেরকে বা জাতির লোকদেরকে নামকরণ করেছেন। সাম্মাকুম মানে নামকরণ করা, মুসলিমিন মানে মুসলমান। মানে ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে জাতির লোকদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন। আমরা সেই নামের বদৌলতে মুসলমান। আমাদের কাছেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আল্লাহ তাআলার অসংখ্য হুকুম আছে। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়া সকল মুসলমানের উপর ফরজ, আল্লাহর হুকুম আছে, 82টা আয়াত আছে কোরআন শরীফে।
তোর মধ্যে দুইটা আয়াত তো একদম মানে খাস করে দেওয়া আছে যে তুমি নিজেই নামাজ পড়ো। সূরা কাউসারে বলা আছে যে ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, ফাসাল্লি মানে নামাজ আদায় করুন, লিরব্বিকা মানে আপনার রবের জন্য, ওয়ানহার মানে কোরবানি করুন। মানে এটা যদি আমি পড়ি তাহলে আল্লাহ আমাকেই বলতেছেন যে তুমি নামাজ পড়ো এবং কোরবানি করো আল্লাহর জন্য। এই হুকুম আমার উপরে আছেই। আবার সূরা তহা, সূরা ইব্রাহিম একই আর দুইবার আসছে, জো আমুর আহলা কাবি সালাত অস্তাবির আলাইহা, পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করো, নিজে নামাজের উপরে অবিচল থাকো। পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করো আর নিজে নামাজের উপরে অবিচল থাকো। যেমন নামাজের একটা হুকুম, হালালভাবে উপার্জন করার আর একটা হুকুম, অন্যের মানে সম্পদ লুটপাট না করার আলাদা হুকুম। এইরকম কোরআন শরীফে আহকাম তথা হুকুমের ব্যাপারে অসংখ্য আয়াত আছে, যে আয়াতগুলো আপনার আমার উপরে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের মতোই বলতেছেন, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যে তুমি আত্মসমর্পণ করো, আল্লাহর হুকুমগুলো মেনে নাও। কিন্তু দেখা গেছে আমাদের জীবনের চলার ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুমগুলো মানিনি। যেটা আমাদের সাথে সুবিধাজনক হয়েছে, সহজ হয় মানা, সেটা মানে। যেমন ধরেন একটা হুকুম একই সাথে কোরআন শরীফে তিনটা কথা, তিন ধরনের কথা, ছয়টা বিষয় একসাথে আছে। একটা হলো যে জায়গাগুলোতে নামাজের কথা আছে ওই জায়গাগুলোতে জাকাতের কথা আছে, এটা একটা আরেকটার সাথে জোড়া জয়েন্ট। আরেকটা যেই জায়গাগুলোতে কোরআন শরীফে আতিউল্লাহ দেওয়া আছে ওই জায়গাতে আতিউর রাসূল দেওয়া আছে, মানে আল্লাহর আনুগত্য করা লাগবে, রাসূলের আনুগত্য করা লাগবে। আবার তৃতীয় যেই জায়গাগুলোতে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা আছে, যেই জায়গাগুলোতে যেমন ধরেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আগে আল্লাহর ইবাদতের কথা পরে পিতা মাতার খেদমতের কথা। এরকম অনেক আয়াত আছে, যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলার ইবাদত করো, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো এইরকম করে অসংখ্য আয়াত আছে, একটা আরেকটার সাথে জয়েন্ট। তা আমরা যদি প্রথমটা নিয়ে কথা বলি, যে নামাজ পড়া এবং জাকাত দেওয়া দুটো একসাথে আসছে, একটা যদি কেউ করে আরেকটা যদি কেউ না করে, ব্যাপারটা এমন যে সে যেন যেটা মানলো ওটাও যেন অনাদায় হয়ে গেল। নামাজ পড়তে কোনো টাকা লাগে না। এই যে জুমার নামাজ, মনে করেন জুমার নামাজ 22 টাকা, কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত 22 টাকাতে পড়ে 10 টাকাও লাগবে না। কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে টাকা লাগে। জাকাত যে মানুষ দেয় না তার একটা বড় প্রমাণ হলো প্রত্যেকটা গ্রাম, এটা শুধু আপনাদের এই গ্রাম আর আমাদের ওই গ্রাম বলে নয়, সারা বাংলাদেশের চিত্র দেখবেন, প্রত্যেকটা গ্রামে কমপক্ষে 10টা করে হাজি পাওয়া যাবে। প্রত্যেকটা গ্রামে কমপক্ষে 10টা হাজি পাওয়া যাবে একটা মৌজার মধ্যে। আজকের বাজারে একটা লোকের ওপরে হজ ফরজ হওয়ার জন্য কমপক্ষে 5 লাখ বা 6 লাখ টাকা লাগবে, এবং পরিবার স্বাভাবিক চলার মতো গতি থাকতে হবে। এই 5-6 লাখ টাকা যদি পরিবার থেকে সে নিয়ে নেয়, পরিবারের যেন কোনো অসুবিধা না হয়, পরিবার ঠিক রেখে যদি 5-6 লাখ টাকা তার উদ্বৃত্ত থাকে, এই লোকটার উপরে হজ ফরজ। পথ নিরাপদ থাকা লাগবে, সুস্থ সবল থাকা লাগবে, মহিলা হলে তার জন্য একজন মানে মাহারাম ব্যক্তি থাকা লাগবে, অনেক মানে বাধার পরে ওই লোকটার উপরে হজ ফরজ হয়। আর একটা লোকের কাছে যদি 1 বছর পরে 40 টাকা বেশি থাকে, 40-এ 1 টাকা জাকাত। আমার এই আজকের রমজানের 9 তারিখ থেকে শুরু করে আগামী বছর রমজানের 9 রমজান পর্যন্ত আসতে, এই মাঝখানে যদি আমার সারা বছর চলে ফিরে যদি 40 টাকা আমার কাছে এক্সেস জমা থাকে, তাহলে 1 টাকা জাকাত দেওয়া লাগবে। 1000 টাকা জমা থাকলে 25 টাকা জাকাত, 10,000 টাকা জমা থাকলে 250 টাকা জাকাত, 1 লক্ষ টাকা জমা থাকলে 2500 টাকা জাকাত। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করবেন, একটা লোক আগে 40 টাকার মালিক হয়, তারপরে 100 টাকার মালিক হয়, তারপরে 1000, তারপরে 10,000, এরকম করে টাকার মালিক হইতে হইতে যখন লোকটা 6 লক্ষ টাকার মালিক হয়, তখন ওই লোকটার উপরে হজ ফরজ হয়। আর গ্রামে দেখবেন হাজির সংখ্যা বেশি, জাকাত দেওয়া লোক কম। গ্রামে হাজির সংখ্যা বেশি, জাকাত দেওয়া লোক কম। অথচ হওয়া উচিত ছিল যেই গ্রামে 10 জন হাজি, ওই গ্রামে 100 জন জাকাত দেওয়া লোক থাকার কথা ছিল। কারণ আগে তো মানুষটা 6 লক্ষ টাকার মালিক হয় নাই, আগে 1 লক্ষ টাকার মালিক হয়েছে। আর যখন 1 লক্ষ টাকার মালিক হয়, ওই লোকটার উপরে জাকাত ফরজ ছিল। আর জাকাত ফরজ হওয়ার পরে সে অর্থের মোহে মহব্বতে এসে দেয় নাই, সে আল্লাহর হুকুম কীভাবে মানলো? একটা হুকুম অমান্য করে আরেকটা হুকুম মানতেছে। আর এইরকম যারা, তাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। আবার সূরা বাকারায় আয়াত আছে যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব, আল্লাহর হুকুমের কিছু অংশ সে মানে, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশকে বাদ দেয়। মানে যেমন ধরেন নামাজ পড়া, রোজা রাখা, যেগুলো সহজ, যেগুলো করতে কোনো অসুবিধা নাই, এগুলো মানে। আর যেগুলো কঠিন, এগুলো সে মানে না। যেমন আমি মাদ্রাসায় চাকরি করি, আমি যদি বলি আমি ঘুষ খাই না, এই কথার তো কোনো দাম নাই।
কারণ আমি মাদ্রাসার চাকরি করি, আমাকে ঘুষ দেবে। কিন্তু এই কথা যদি একজন এসপি বলে, এই কথার ওয়েট আছে, কারণ তার কাছে হাজারো লক্ষ টাকা ঘুষ প্রতিদিনই যায়। এই হুকুম তার মানা সম্ভব, বা সে যদি বলে এটা তার। তো আমি আমার জন্য যেটা সহজ, একজন এসপির জন্য দুটোই মানতে হবে, হারাম বর্জন করতে হবে, একই সাথে হালাল গ্রহণ করতে হবে। আর আমার কাছে তো হারাম আসার সুযোগ কম। আমি যদি বলি আমি হারামও বর্জন করি, হালালও চলি, আমার মর্যাদা, আমার গুরুত্ব ইসলামে আর একজন এসপি বা ডিসি বা যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদের সমান মর্যাদা নয়। এই কারণে আল্লাহ তাআলা প্রথম বলছেন যে ইন্নাল মুসলিমিনা, যারা মুসলমান আত্মসমর্পণকারী তাদের জন্য ক্ষমা। 2 নম্বর বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা ইমানদার নরনারী পুরুষ তাদের জন্য ক্ষমা। 3 নম্বর আল কানিতিনা ওয়াল কানিতাত, যারা বিনয়ী বিনম্র তাদের জন্য। বিনয় বিনম্র বলতে একদম বিনয়। এই নামাজে যখন আমরা দাঁড়াই, এই নামাজে দাঁড়ানোর কথা আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, সূরা বাকারা 238 আয়াতের লাস্ট শব্দ, যে তোমরা যখন নামাজে দাঁড়াবে বিনয়ী হয়ে দাঁড়াবে। এটা 3 নম্বর। 4 নম্বর ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত, যারা সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী তাদের জন্য ক্ষমা। 5 নম্বর ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াত, যারা মানে বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, এরা হলো অন্তর থেকে আল্লাহকে যারা ভয় করে এরা। তারপরে হলো 6 নম্বর আস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী এরা। তারপরে 7 নম্বর ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল নারী। এরপরে 8 নম্বর ওয়াল হাফিজুনা লিফুরুজিহিম ওয়াল হাফিজাত, যারা পুরুষ এবং নারী নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে তাদের জন্য ক্ষমা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত, এবং যারা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, এদের জন্য ক্ষমা। আর 10 নম্বর হলো ওয়াসাইমিনা ওয়াসাইমাত, যারা রোজা থাকে এবং যারা রোজাদার নারী এবং পুরুষ এদের জন্য ক্ষমা। এই যে শেষ কথা, আয়াতের শব্দগুলো উল্টাপাল্টা হয়েছে। তো এই 10 শ্রেণীর মানুষের যে গুণাবলী, এই 10 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে আদাল্লাহু লাহুম মাগফিরা, এদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন। ওয়াজরান আজিমা, আজরান আজিমার ব্যাখ্যা হলো জান্নাত, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন।